পুলিশ স্টেশনে এসে রণদেবরা জানতে পারে যে ঈশানের জামিনের জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। নীলাশা মিন্টুকে টাকার ব্যবস্থা করতে বলে। ঈশান নীলাশাকে জানায় যে অভিষেক বিয়ের রাতে তাকে বন্দি বানিয়েছিল, তাই সে অভিষেককে মেরেছে। নীলাশা অভিষেককে ঈশানের বিরুদ্ধে করা মিথ্যে অভিযোগ তুলে নিতে বলে। অভিষেকের কেবিনে রাখা ফুলের বোকেতে বিবির নাম দেখে নীলাশা বুঝে যায় এই সব বিবিরই ষড়যন্ত্র। ভেবো না, ফিরে আসিনি, শুধু একটা কথা বলতে এসেছি। তোমার মতো মা পৃথিবীতে বোধহয় আর একটাও নেই। আগে মার সাথে কিভাবে কথা বলতে হয় শেখো, তারপর কথা বলতে আসবে। নিজের মেয়ের স্বামীকে কিভাবে সম্মান দিতে হয় সেটা তুমি শিখেছো? কি করেছিলে ঈশান? ওকে লকআপে পাঠিয়ে তোমার প্রতি যে আমার ছিটেফোঁটা সম্মান শ্রদ্ধা ছিল সেটাও তুমি আজ নষ্ট করে দিয়েছো। তোর বাউন্ডুলে বরকে আমি কেন লকআপে ভরতে যাব? এতটা গুরুত্ব দিই না আমি ওকে। ওরকম ফালতু লোকেদের সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। অভিষেকের মতো লম্পটকে ফুলের বোকে পাঠানোর সময় আছে তোমার কাছে। ঈশানের যাতে জামিন না হয় তার জন্য তুমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছো। এইসব করার জন্য তো তোমার হাতে অনেক সময় আছে। ভালো মানুষ সেজে থাকার একদম চেষ্টা করো না। তুমি আসলে কেমন মহিলা আমি সেটা খুব ভালো করে জানি। বাহ, অপূর্ব। এই তো এক রাত্রির বস্তিতে থেকে ভাষা বদলে গেছে। আমি তো তোকে কোনোদিন এভাবে কথা বলতে শেখাইনি। যে যে ভাষা বোঝে তাকে সে ভাষাই বলতে হয়। কি হয়েছে? ব্যাস, তোমাকে পাঁচফোড়ন দিতে হবে না। একটা গুন্ডার বউ যার স্বামীকে বিয়ের পরের দিন পুলিশ তুলে নিয়ে যায়, তার আবার বড় বড় কথা। আমি তোকে কোনো রকমের যুক্তি দেব না। তবু একদিন তুই আমার মেয়ে ছিলি, তাই বলছি। শোন, অভিষেক জালান আর বিবিস কালেকশন পার্টনার, বিজনেস পার্টনার। তাই একজন পার্টনার যদি হসপিটালাইজড হয় তাহলে বকে দেয়। এটাই কালচার, এটাই এটিকেট। আমি মিন্টুর হাত দিয়ে পাঠিয়েছি। কি মিন্টু? আর তোর অ্যাকাউন্ট আমি আজ ফ্রিজ করিনি। যেদিন তুই ক্রিমিনালটার সঙ্গে বাড়ি ছেড়ে দিয়েছিলি সেদিন করেছিলাম। এখন যখন বউ হওয়া স্বাদ মিটেছে, তোকে একটা কথা বলবো। ফিরে আয়, তুই ফিরে আয়। তোর আমি আবার নতুন করে বিয়ে দেব, খুব ভালো ঘরে বিয়ে দেবো তোর। তোকে তোকে লোকের দরজায় দরজায় ঘুরতে হবে না। ফিরে আয় তুই, ফিরে আয় নীল। নীল, ফিরে ফিরে। এবার আমার একটা কথা শুনে রাখো, তুমি আমাকে আর ঈশানকে যত আলাদা করার চেষ্টা করবে আমরা দুজন তত কাছাকাছি আসবো। তোমাকে একটা অ্যাডভাইস দিই, এসব নোংরা কাজে মন না দিয়ে নিজের বিজনেসে মন দাও। এতে শুধু তোমার হাত নোংরা হবে, কোনো লাভ হবে না তোমার। একদিনের বউ হওয়ার জন্য আমি ঈশানকে বিয়ে করিনি, যার নামে শাখা পড়েছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি।
তাকে সারা জীবন ভালোবেসে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, যেটা তোমার ছিল না বিবি। হাজার চেষ্টা করলেও তুমি আমার জীবন থেকে ঈশানকে সরাতে পারবে না বিবি। ওকে আমি লকআপ থেকে বের করবই। এটা আমার শাখা সিঁদুরের দিব্যি। দিনের বউ হওয়ার জন্য আমি ঈশানকে বিয়ে করিনি, যার নামে শাখা পড়েছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি। তাকে সারা জীবন ভালোবেসে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, যেটা তোমার ছিল না বিবি। হাজার চেষ্টা করলেও তুমি আমার জীবন থেকে ঈশানকে সরাতে পারবে না বিবি। ওকে আমি লকআপ থেকে বের করবই। এটা আমার শাখা সিঁদুরের দিব্যি। তোকে মার কাছে ফিরে আসতেই হবে নীল। ওই স্টুপিড কলোনির ছেলেটা মায়ের স্নেহ ভালোবাসার মুখে থাপ্পড় মেরেছে, এর মাসুল ওকে দিতেই হবে। नीलाशा बेटी, तुम्हारी हेल्प करते पारले आमी खूब खुश होताम। ऑफिसे एखन ऑडिट चलছে, এই সময় 10 লাখ টাকা বার করলে ऑडिटे अनेक प्रॉब्लम होबे। आई एम रियली सॉरी। তুমি বিবি কাছ থেকে টাকা নিচ্ছ না কেন? ইটস ওকে আঙ্কেল, আমি আসছি। आपने ठीक ही बोले चले। आपकी लड़की आई थी यहाँ पे, ओ खूब टेंस में थी। আপনি মানা না করলে হতে পারলে আমি ওকে টাকা দিয়ে দিতাম। তার কোনো দরকার নেই মিস্টার সেন। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। আপনি তো ওর এনজিও চালাবার জন্য টাকা দেন, তো এখন দিচ্ছেন না কেন? আফটার অল ও তো আপনারই বেটি। সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি যে ও আমার মেয়ে। ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ আ গুড ডে। কোথায় ঈশান? কোথায়? দিদু, মিন্টু, নীলকে তাড়াতাড়ি ফোনে ট্রাই করো। জানো তো, আমাকে মিন্টু ফোনে খবর দিতে আমি যত তাড়াতাড়ি পেরেছি বেরিয়ে এসেছি। কি পরীক্ষা নিচ্ছেন বলো তো ভগবান আমাদের। আসলে জানো, দোষটা আমার, জানেন তো, আমার দোষ। আমি সব সময় পুজো দিয়েছি আমার মেয়ে যেন যেতে, বাসব যেন সব জায়গায় যেতে, আর তাতে এই হলো, নিজের লোককে মারছে, এই জয় ওর। দিদুন কিচ্ছু হবে না আমার। আচ্ছা, আমার আর মিন্টুর সেভিংসে সামান্য কিছু টাকা যা ছিল এটা নিয়ে এসেছি, দেখুন। দিদুন তুমি শুধু শুধু চিন্তা করছো। নীলকে আসতে দাও, ও ঠিক কিছু একটা ব্যবস্থা করবে। না, আমাদের তো একটা দায়িত্ব আছে।
মিন্টু নীলকে পেলে? না, আমি তো ট্রাই করছি, ও তো ওই তো নীল। বাবা, এই টাকাটা জোগাড় করতে পেরেছি। তুই চিন্তা করিস না নীল, আমি আর মিন্টু কিছু টাকা দিয়েছি, 2.5 লাখ মতন, ওতে হয়ে যাবে তো? তাতে হবে না দিদু, ওদের 10 লাখ টাকা চাই। সব মিলিয়ে মোটে 5.5 লাখ টাকা হয়েছে। নীল, তুমি এত টাকা কোথা থেকে জোগাড় করলে? আমি জানি ও কোত্থেকে টাকা এনেছে। গলায় হার নেই, কানে দুল নেই, হাতে চুড়ি বালা কিচ্ছু নেই। ওর যা কিছু ছিল সবকিছু বিক্রি করে টাকা নিয়ে এসছে আমাকে ছাড়াবার জন্য। নীল, মা, সবচেয়ে দামি দুটো গয়না, শাখা আর সিঁদুর রেখে আমি সব বিক্রি করে দিয়েছি মা। এসব তো আবার হবে, কিন্তু ঈশান ও জেলে চলে গেলে এসব নিয়ে আমি কি করবো মা? কি হলো? টাকার ব্যবস্থা হলো নাকি ওকে ট্রান্সফার করব? ট্রান্সফার? আমাদের একটা আন্ডারগ্রাউন্ড সেল আছে, ওখানেই ওকে 3 দিন রাখবো। আসলে ওখানেই উল্টে লোটকে আড়ং ধুলাই দেওয়ার ব্যবস্থা থাকে। স্যার স্যার আমি 5.5 লাখ টাকা জোগাড় করে ফেলেছি বাবা, এটা নিন আপাতত, বাকি টাকা আমি আপনাকে। সরি ম্যাডাম, এখানে ইএমআই সিস্টেম নেই। ডাইরেক্ট ক্যাশ অ্যান্ড ক্যারি। ফুল পেমেন্ট করুন আর আপনার হাজবেন্ডকে নিয়ে যান। দেখুন অফিসার, আপনি পুরো টাকা পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। এত সময় নেই। মাধব, মাধব, বের করো ওকে। স্যার আমি আপনাকে প্রমিস করছি আপনাকে সব টাকা দিয়ে দেবো স্যার। স্যার প্লিজ একটু সময় দিন স্যার, প্লিজ স্যার, রিকোয়েস্ট স্যার, প্লিজ সময় দিন আমাকে, প্লিজ স্যার। অনেক সময় তো দিলাম, এবার যান আপনারা। আমার ছেলেকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, আমি দেখি আপনি কি করে ওকে নিয়ে যান। আমাদের কাজে বাধা দেবেন না, শুনুন এখান থেকে। আপনি এখান থেকে ওকে কোথাও নিয়ে যেতে পারেন। আউট। আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবেন না আপনি।
চমকাচ্ছিস কাকে? ছেলের ভেতর গুন্ডামি, হ্যাঁ? থানার মধ্যে গুন্ডামি হচ্ছে, হ্যাঁ? দেখি তোকে কে বাঁচায় আজকে। অফিসার ভুল করছেন আপনি, এটা বেআইনি, আপনি এটা করতে পারেন না। অপরাধ না? দেখুন অপরাধ কাকে বলে। চল চল। ঈশান! ঈশান! মা কিছু একটা করো না প্লিজ মা। বাবা কিছু একটা করো না বাবা, প্লিজ ওকে বের করো ওখান থেকে বাবা। কিভাবে মারকে দেখো বাবা, কিছু একটা মা, কিছু একটা করো না মা, হাত জোড় করছি, ছেড়ে দিন ওকে প্লিজ, প্লিজ ছেড়ে দিন ওকে। এটা হতে পারে না, আমার ছেলের সাথে ওরা যা ইচ্ছে তাই করতে পারে না। তুমি কিছু একটা করো, লয়ারকে ফোন করো। অনেক হয়েছে, এবার সত্যিটা সবার সামনে আসতে দাও তুমি। আমি করছি অপর্ণা, আমি করছি। হ্যাঁ বলুন। আপনি কোথায় আছেন বলুন তো উকিলবাবু? আমি তো এখন দিল্লিতে। কেন বলুন তো, কি হয়েছে? না কিছুই না, আমার ছেলেকে একটা মিথ্যে কেসে পুলিশ অ্যারেস্ট করেছে। আপনি ওর জামিনের ব্যবস্থা করতে পারেন? এখন তো প্রায় 6টা বাজে, সোমবারের আগে মনে হচ্ছে কিছু করা যাবে না। তবু আমি দেখছি। ঠিক আছে। স্যার মারবেন না স্যার, প্লিজ মারবেন না, আমরা তো বলছি স্যার টাকাটা আসছে। আরে মারুন না স্যার, টাকাটা আসছে, আমরা তো বলছি। একটু সময় দিন আমাদের, আমরা তো টাকা দিয়ে দেব, প্লিজ প্লিজ ছেড়ে দিন না। হ্যাঁ কাকু, তুমি কোথায়? হ্যাঁ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি দেখছি কিছু একটা পেলে আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। হ্যাঁ ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। চলো। অনেক সহ্য করেছি, আমার স্বামীর গায়ে আর আপনি একটা হাত দেবেন না। ব্যাস ইন্সপেক্টর, আর ওর গায়ে যদি আর একবার হাত দেন না আপনি। আমি ওর গায়ে কোথায় হাত দিলাম? ও উল্টে পুলিশের গায়ে হাত দিয়েছে। আর এটা যদি চার্জশিট একবার লিখে দিলে কি হবে বুঝতে পারছেন? অন ডিউটি পুলিশের গায়ে হাত তোলা মারাত্মক ক্রাইম। আরে বাবা, পুলিশ কারু গায়ে হাত তোলে না, লোকের ওটায়। কেন জানেন? আমাদের বদনাম করার জন্য। আর আমি তো আপনাদের মতো মানুষের হেল্প করতে চাই, যাতে আপনাদের উপর কোনো অন্যায় না হয়। তাহলে ছেড়ে দিচ্ছেন না কেন ওকে? ছেড়ে দিন ওকে, এক্ষুনি ছেড়ে দিন। এই তো মুশকিল করলেন। ওই যে আবার 10 লাখ টাকার গল্প চলে আসছে। অভিষেক জালান ডিমান্ড করেছে ওকে 10 লাখ টাকা দিতে হবে, তা না হলে ওর কেস ও উইথড্র করবে না। আর আপনাদের 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাই আমার ওকে ছাড়ার ক্ষমতা নেই। ছাড়ুন বলছি ওকে। ক্ষমতা দেখতে চান আপনি আমাদের? আমি আপনাদের দেখাচ্ছি আমাদের ক্ষমতা কতখানি। তাই নাকি? দেখান, আমিও দেখব। 10 লাখ টাকা ছেলের হাতের মুয়া নয়, হ্যাঁ, যে কেউ আপনাকে এসে দিয়ে যাবে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না, তাড়া আছে। হ্যাঁ যাচ্ছি তো। কি হলো দাদা? বোধহয় কিছু হয়েছে, দেখতে হবে নেমে। আমরা যদি ক্ষমতা দেখাই না, তাহলে 6টার পর আপনি আপনার এই চেয়ারে বসে থাকতে পারবেন না। মা
না ঈশান, অনেক হয়েছে। সত্যিটা এবার সবার সামনে আসতে দে। ঠিক আছে, আমিও দেখবো কি করে আপনি আপনার গুন্ডা ছেলেকে ছাড়ান। মানে? ওকে ছেড়ে দিন ইন্সপেক্টর। অভিষেক জালানকে আমি 10 লাখ টাকা দিয়ে এসেছি, আর এই যে ওর লেটার কমপ্লেন উইথড্র করার। আপনি বসুন। কে আছো? ওকে খুলে দাও।